ঠিক আছে, আমি একটু গোরা সাইজে বালকদের কাছে এরকম করে খালি পাক পারতেছে বাপ নিতেছে, এরকম বাপ নিতেছে। তো ভাইরা আমার দেখেন না, আপনাদের এই সাইনাবাদে এখানে কিছু কিছু পর্যটক তো এখানে মেয়ে মানুষ যখন আসে কিছু কিছু ফটকে ছাওয়াল পাল মোটর সাইকেলের সাইলেন্সার কাটকা কথা বলেন না কেন আপনারা? এরকম আছে না? পরে দেখা যায় যে মেয়ে ছাওয়াল পালে পরে পিকআপ এত ধরে টান দেয় আর জ্ঞানই থাকে না। পরে দেখা যায় যে গাছের হাতে বাইজে কথা বলেন না কেন আপনারা? এই সমস্ত ছাওয়াল পালে বাদ দেয় কি দূর? প্রত্যেকটা সন্তানের নষ্টের পিছনে দায়ী হলো বাপ আর মা, ঠিক কি না? 7 বছর হয় আমার মানে 10 বছর মানে কয় আব্বা টিয়া দে মোবাইল কিনে দাও। এক কথা বলেন না কেন? আমার অস্তকাল বেরিয়ে যেতেছে কয় মোবাইল কিনে দাও। কিসের মোবাইল রে? তুই কেবল পড়াশোনা করছিস, ক্লাস 7 এ উঠেছিস, অথচ তোর এখন মোবাইল লাগবে। কয় মোবাইল যদি আজকে না কিনে দিতে চাও কালকে কিন্তু আমি ট্রেনের নিচে মাথা দেব। কথা বলেন না কেন? আরে দুই একটা মরুক তো আগে, দুই একটা মরুক। তার বাবা কয় যাওয়া বিলকিসের বাপ কেবল সাওয়াল হলে এক পেয়ে সাওয়াল যদি মরে যায় তাহলে বিটায় বাতি দিবি কেন? কথা কও না কে? মনে করছে তোমার সাওয়াল তোমাকে বাতি দিবি? না না না, তোমাকে বৃদ্ধাশ্রমে পালায় বাসা ভাড়া করে আর সিরাজগঞ্জ শহরে থাকবে। আমি কি বাস্তব কথা বলছি নাকি? বর্তমান যেটা সেটাই আমি বলছি। সম্মানিত হাজিরিন, এইবার সুন্দরভাবে শয়তান ডাক দিয়ে কয় আমি যখন গোরা সাইজে ধোকা দিতেছে আর বাপ নিতেছে এরকম করে, আর পিছন থেকে আইসিয়া 4-5টা ছাওয়াল আমার গাড়ি ভরছে। গোরা কেন? শয়তান। গোরাকে শয়তান। তো শয়তানের উপরে যখন এরকম করে 4-5 জন চড়ছে, চড়ার পরে চল গোরা চল এরকম চলতেছে, আর 3-4 জন আছে, ওরা আর উঠতে পারতেছে না। তো ডাক দেখায় তুই নাম তো, আমি উঠবো, কয় সিট আর ছাড়বো না, বসি। গোরা যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি। তো পরে আর 3-4 জন বসতে পারে না। দুষ্টু বালকরা, বালক মানুষের তো একটু দুষ্টুটাই ভয়, তাই না? তো এই দুষ্টু এটা একটা হাদিসের ভিতরে আছে, এটা কিন্তু কোনো বানায় না কথা না। তো ভাইরা আমার, এইবার এই দুষ্টু বালক 3-4 জন মিলে দেখে যে একটা বাঁশ পড়ে আছে। এই বাঁশ নিয়ে গোরার পাছার ভিতরে এরকম করে লাগা দিয়েছে, দিয়ে ওই বাঁশের উপর আরো 4-5 জন বসে। শয়তান ডাকতে বলতে যে মুসা রে কিছু মনে করো না, আমার চাইতে বড় শয়তান এখন মানুষ শয়তান। কথা কয় না রে ভাইরা আমার, এই জন্য আমি তওবা করব। আল্লাহ ডাক দে কয় পয়গম্বর মুসা ও যতই তওবা করুক না কেন আমি একটা তওবা কবুল করব না। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, ইবাদত যখন দাউদ পয়গম্বর সুন্দরভাবে শনিবারে মাছ মারা বন্ধ, মনে আছে তো ভাইরা আমার? এদিকে শয়তান এসে ডাক দেখো দোস্ত তোমরা বুদ্ধি পেতে চাও না তাই না? কয় হ। কয় তাহলে আমি যদি একটা বুদ্ধি শিখাই, কয় মাছ মারবে পারবো না? কয় হে পারবো। কয় তাহলে আমার বুদ্ধি শোনো। কি বুদ্ধি? তাড়াতাড়ি বল। শয়তান ডাকতে বলতেছে দাউদ পয়গম্বর কি বারে মাছ মারা বন্ধ? কয় শনিবার আজকের সেই দিন। কয় রবিবারে তো মাছ মারা বন্ধ না? কয় না, খালি এই মাছগুলো আজকে জাল দিয়ে ঘেরাও করে রাখো, আটকায় রাখো, রবিবারে মাছগুলো মাইরা চায়নাবাদে বিক্রি করো। শয়তানের কাম হলো শয়তানি। কয় এটাও তো ঠিক রে। এবার জাল দিয়ে ঘেরাও করে রাখলেন, পরের দিন মাছগুলি বিক্রি করে মেরে। এবার ভয়ের কাছে যখন বাবা শুয়ে আছে, শুয়ে থাকার পর রাত যখন গভীর হয়ে যায়, এবার কিন্তু বাবা স্ত্রী ঘুম থেকে জাগ্রত হয়ে তাকায়, তিনি দেখতেছে আমার স্বামী নাই। যেখানে স্বামী মাথা নিচে বালিশের নিচে দিয়ে ঘুমাইতো, এই বালিশের নিচে হলো বানর। কি বানর মাথাটা দিয়ে ঘুমাইতেছে। মেয়েরা বানর দেখলে কি চুপ থাকবি? বানর তাড়াতাড়ি লাঠি নিয়ে
যায়। এবার যখন লাঠি নিয়ে আইছে, বানর কয় না আমি বানর না, আমি তোমার স্বামী। কিন্তু আমার আল্লাহ ডাক দে কয় পয়গম্বরের কথা যারা শুনবে না আমি আল্লাহ তাদের দুনিয়াতে বানর বানায়া দে। হযরতে দাউদ আলাইহিস সালাম ন্যায় বিচার করে এবার মেয়েটা যখন প্রান্তর দি রাস্তা দি বাবা হেঁটে যায়, চারজন বকেটে যুবক দেখতে যেরকম সুন্দর সেই রকম বাজান উঁচু চড়া লম্বা, সেই রকম বাজান টল ফিগার। এবার মেয়েটা মরুর প্রান্ত দিয়া বাজান যায়, চারজন বকেটে যুবক নিশাবস্তায়। এবার মেয়েটার চরিত্র দেখে নিজেদের চরিত্র বাবা ধরে রাখতে পারে না। ভাইরা আমার, এবার মেয়েটাকে চারজন যুবক ডাক দিতেছেন, ওগো মহিলা আপনি একটু দাঁড়িয়ে যান। এবার মেয়েটা বাজান দাঁড়িয়ে আছে, চারজন যুবক কিন্তু চারদিকে গোল হয়ে দাঁড়ায়। মেয়েটাকে খপ করে কিন্তু হাত চেপে ধরলেন। এবার মেয়েটা থরথর করে কাঁপতেছেন আর ডাক দিক কয় ভাইয়া আপনি কি জন্য আমার এরকম হাত চেপে ধরলেন, কারণ কি? এবার যুবক বলে ডাকতে বলতেছেন, ওগো সুন্দরী মহিলা আপনি যদি কিছু যদি না মনে করেন আমাদের চারজনের সাথে কিন্তু আপনার ব্যভিচারিতে লিপ্ত হতে হবে। এবার মেয়েটি ডাক দিয়ে বলতেছে ভাইয়া গো আপনি কি দুনিয়ার বুকে জানেন না ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা, এই পৃথিবীর বুকে সবচাইতে মারাত্মক গুনাহ হলো জিনা করা। ভাইরা আমার আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে যদি কিন্তু জিনা করা যাবে না, আমরা মিজাত আমাদের চরিত্র কিন্তু দাম আছে। এই পৃথিবীর বুকে কারণ যদি নদীতে বাড়ি ভেঙে যায়, পর্বতীতে বাজান বাড়ি বানানো যায়, কারো যদি বাজান টাকা হারিয়ে যায় এবার পর্বতীতে বাবার টাকা বানানো যায়, কারণ যদি একটা বার যদি চরিত্র ড্যামেজ হয়ে যায় ফিরে জন্মেও কিন্তু আর ফিরে পাওয়া যায়। জোরে কোন ভাইরা মেয়েটা কাঁদতেছে না, ডাক দিক কয় ভাইয়া আপনি কিছু মনে করবেন না গো ভাইয়া, আপনি আমাকে ছেড়ে দেন, আমি দাউদ পয়গম্বরের কোরআনের প্রতি প্রেমিক হয়ে গেলাম, আপনি আমাকে ছেড়ে দেন। এবার বাজান চোরে শোনে না ধর্মের কাহিনী। এবার মেয়েটা কাঁদতে কাঁদতে ভাইরা আমার ঝাপটা ঝাপটি করতেছে। মেয়েটা বাজান কাঁদতে কাঁদতে দুই চোখের পানি ফেলা কাঁদতেছে না, আল্লাহ ডাকতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। জোরে বলা যাবে কিনা একবার আল্লাহু আকবার। নিশ্চয় তারা ঈমানদার মুমিন, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই। কথা কার? সবাই বলেন কথা কার? আল্লাহ। ওই আল্লাহ আছে তো? আছে নাকি পাকিস্তান যা রেশ নিতেছে? আল্লাহ কিন্তু আছে। যেদিন টুটি চেপে ধরবে সেই দিন বুঝবেন আল্লাহ একজন আছে। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, মেয়েটি কাঁদতে কাঁদতে বুকটা ভিজায়া দিতেছে। দুই ফোঁটা চোখের পানির দাম আছে না নাই? এই পৃথিবীর বুকে যত পানি আছে ভাই, এই পানি দিয়ে জাহান্নামের আগুন নিবানো সম্ভব নয়। আল্লাহর নবী বলেছে বান্দার দুই ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিবানো সম্ভব। মারহাবা। এই জন্য আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন কোন জিনিস চাইতে হয় তখন তোমরা কেঁদে কেঁদে আমার কাছে চাও। দেওয়ার মালিক আল্লাহ। নাকি আল্লাহর ভান্ডার অভাব আছে? অভাব আছে? চাইতে জানলে রয় না কাঙাল,
অফুরন্তর ভান্ডারে কেউ ফেরে না খালি হাতে মাবুদ রে তোর দরবারে জোরে বলা যাবে কিনা জঙ্কার দে মারহাবা। তাহলে আল্লাহর কাছে যদি চাই আল্লাহ জীবনে কোনোদিন মাহরুম করবে না, কিন্তু বাজার আমরা চাইতেই পারি না, যার কারণে আল্লাহ কয় তোর রিজিক তুই নিজে হাতে ধ্বংস করিস। কথা কি বুঝতেছেন? বোঝা যায় ভাইরা? আর এই সাইডে একটু কথা হচ্ছে, আমার যুবক ভাইরা যারা কথা বলছেন ওই জোরে কথা বলেন, আর নালে জালসা এসে কথা বলেন না কেন আপনারা? আর নালে জালসার মানুষ যদি খেপা দেয় তাহলে কিন্তু তোমার মোবাইল টোবাইল জাল সব ভেঙে ফেলা দেবে। এর না বলে সর মাল সাবারা ভাইরা, কথা বলেন না কেন আপনারা? এরা কিন্তু কাউকে ভয় পায় না, কিন্তু আমি ভিডিও ফুটেজ দেখছি। তবে ভাই এইটা মনে রাখবেন, অনুরোধ করছি আমি প্রতিবন্ধী মানুষ, কোরআন হাতে অনুরোধ করছি, কারণ আপনারা এই গোলমাল ফাসাদ মারামারি এটার ভিতরে যায় না বাবা, এটার ভিতরে কোনো শান্তি নাই ইনশাআল্লাহ। বলে বিগত যা হয়েছে আল্লাহর কাছে আমরা মাপ চাই, ঠিক কিনা বলে? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, কখন কালেকশন কখন কি ইনশাআল্লাহ আমার উপর ছেড়ে দেন, নিয়ন্ত্রণ করবে কে? তাহলে একটা টাকা হলো কিন্তু আমরা দান করব, ঠিক কি না? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার মিটা কিন্তু বাজান কাঁদতেছে না, ডাক দে কয় হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ গো, তুমি যদি আমাকে হেফাজত করো, তামাম দুনিয়ার কোনো মানুষ আমার ইজ্জত নষ্ট করতে পারবে না। ভাইরা আমার, কে যেন ডাক দে বলতেছেন, ওগো মহিলা আপনি কাঁদবেন না, আপনার উপরে আল্লাহর শান্তি আছে। আল্লাহু আকবার। আপনি একটু দেহের ভিতরে শক্তি আসবে, এই শক্তিটুকু পাওয়ার পরে আপনি ঝ্যাংটা টান মারবেন, এবং টান মারার সঙ্গে সঙ্গে বাজান রে আপনি এক মুষ্টি বালি হাতে উঠায়া ছিটায়া দিবেন। বালি ছিটানোর দায়িত্ব আপনার, আর বালি পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহর। মারহাবা কোন? আল্লাহু আল্লাহু কি যে, ঠিক না বাজার? ধরার তামাম মনি মুক্তাম পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, জোরে আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস নদী গাইছে ও নাম নিরবধি। আল্লাহু আকবার। পাক পাখালি কণ্ঠে শুনি, পাক পাখালি কণ্ঠে শুনি ওই নামেরই গান। আল্লাহু, জোরে আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সবাই সবাই আল্লাহ কবুল করবে। আল্লাহু কি যে, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার। আল্লাহ যেন সকলকে কবুল করুক, জোরে কোন আমিন। বাজার মাঝে মধ্যে যদি দুই একটা বলি সঙ্গীত কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহু আকবার বলেন। কি ভাই মাহফিল চলবে ইনশাআল্লাহ? চলবে। তাহলে আমি বলবো আজকের মাহফিল আপনি বলেন চলবেই চলবে, তারপর কতক্ষণ চালাবেন চাই না আমাদের মানুষ, তারপরে দেখে, তাই না ভাই? তাহলে এইবার আপনারা বলেন আজকের মাহফিল
পিছনের বাপ ভাইরা খুব চালাক, বুঝতে পারছেন দাদা ভাই? কারণ না করোনার বলতে হুজুর তো আমার দেখতেছে না। আরে দাদা ভাই, আমি না দেখলাম, আল্লাহ তো একজন দেখতেছে। তাহলে এবার একটু সামনের বাপ ভাইরা চুপ থাকেন, পিছনের বাপ ভাইরা অনেক রাত হয়ে গেছে তো সব কিছু সিস্টেম বুঝে দেন, একটা মানুষ কিন্তু ওঠে নাই। আল্লাহু আকবার। উঠবে কেমন করে? আজকে মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়েছে, তো কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে। তাহলে এবার সামনের বাপ ভাইরা চুপ, পিছনের বাপ ভাইদের পাওয়ারটা দেখে তাহলে গলাটা একটু জাগান। এবার পিছনে বাপ রেডি হয়ে যায়। আজকের মাহফিল আওয়াজ আছে না? আওয়াজ আছে? আছে ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, এবার আপনারা চুপ থাকেন, পিছনে বাবারে সামনের বাবারে এবার আপনারা একটু পাওয়ার। হ্যাঁ দাদা ভাই আপনারা একটু, হ্যাঁ দাদা আর কাপড় খুলে লইতেছে, ঠিক আছে ইনশাআল্লাহ এইবার দেখা যাবে। এবার আপনারা রেডি হয়ে যান। আজকের মাহফিল ভাইরা আওয়াজ পিছনের বাপ ভাইরে করছে, হুজুর আমার আর একবার চান্স দেন না, হুদায় ফেলে দেবনি। হ্যাঁ আরে ভাই একবারই চান্স হয়। এবার পিছনে বলছে, সামনে বলছে, যে মাঝখানের বাপ ভাইরা আছে এরা বলছে আমরা কি ফাক্কা? না না ভাই আপনারা ফাক্কা হবেন কেন? এবার পিছনেও সামনেও মাঝখানের বাপ ভাইরা এবার আপনারা আজকের মাহফিল আছে, মোটামুটি আছে, মোটামুটি সবাই মিলে আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সবাই কালেমা পড়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হ্যাঁ।